That is glaucoma. Aqueductal glaucoma is aqueductal disease, not congenital. An excision occurs in glaucoma and in autosomal dominant optic neuropathy, which initially causes a periodic blue-yellow defect. Aqueductal disease tends to cause red-green defect. বলা আছে এটা অনেক সময় aqueductal disease আছে, অপটিক অ্যাট্রফি তো কত কারণ আছে, তাই না? প্রাইমারি সেকেন্ডারি কত অনেক কারণ আছে, আর কনজেনিটাল কারণ আছে। An excision occurs in glaucoma and autosomal dominant optic neuropathy, which initially causes a periodic blue-yellow defect. It has been recently found that visual field loss in glaucoma is detected earlier if experiment is performed using blue light stimulus on a yellow background. এটা যদি করতে পারো তাহলে একটু আর্লিয়ার ডায়াগনোসিস করতে পারবা। আমরা যে ভিজুয়াল ফিল্ড টেস্ট করি এটাতে আমরা ফাংশনাল ডিফেক্ট আমরা দেখি, আমরা স্ট্রাকচারাল ডিফেক্টটা দেখি ওসিটিতে স্ট্রাকচারাল ডিফেক্ট দেখি। আর এটা সাধারণ কথা জেনে রাখো যে ওসিটি থেকে আগে বোঝা যায় স্ট্রাকচারাল ড্যামেজটা, তো 30% সাধারণত 30% ড্যামেজ হলে তখন ওসিটিতে বোঝা যায়। আর ফাংশন হচ্ছে 50% লস না হওয়া পর্যন্ত তুমি পেরিমেট্রিতে কিছু পাবো না। 50% গ্যাংলিয়ন সেল তোমার ড্যামেজ হয়, দেন তুমি পেরিমেট্রিতে পাবা তো ফিল্ড কিছু ডিফেক্ট হয়েছে। যদি এখানে নোট নাই, আবার aqueductal disease tends to cause blue-yellow defect except in cone dystrophy. এইগুলো একটু দেখে নিও। হ্যাঁ, এখন আসল জায়গাতে আসো, ইন্টারফারেন্স। যেমন তোমাকে একটা কোশ্চেন দেওয়া, মনে করো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিসক্রাইব একটা অপটিক্যাল, বলুন যে write the optical properties of instrument which is based on interference. সরাসরি তো ওসিটি বললাম না, খেয়াল করো, ভাত সরাসরি না খায় ঘুরে খাওয়াইলাম। তোমাকে আমি দিতে পারি রাইট ডাউন দ্য অপটিক্যাল প্রিন্সিপাল ওসিটি দিতে পারি, আমি এইভাবে কোশ্চেন দিতে পারি, কিন্তু আমরা এভাবে দেবো না, আমরা একটু প্যাচ দেওয়া শিখতেছি, একটু হ্যাঁ একটু প্যাচ দেওয়া শিখতেছি। তাহলে একটা হচ্ছে গিয়ে যে আমরা হয়তো এভাবে দিতে পারি যে এক্সপেন্সিভ বা মোস্ট পপুলারলি ইউজ, এইট ইজ দ্য ইউজ, এরকম একটা হিন্ট দিয়ে দিলাম, which is governed by interference, optical principal interference, that is OCT. হ্যাঁ, এরকম। তো ইন্টারফারেন্সটা কি, ইন্টারফারেন্স কি করতে হবে দেখো, এইগুলো একটু খেয়াল করো। এতক্ষণ যা বললাম ওগুলো একটু তাত্ত্বিক কথা বলছি, এখন তোমাদের পরীক্ষা রিলেটেড কথাগুলো আসো যেগুলো তোমরা জানতে চাও। ইন্টারফারেন্স কি পড়তে হবে, সাম বেসিক ডেফিনিশন জানতে হবে। কোহেরেন্ট সোর্স কি, কন্ডিশন ফর কোহেরেন্ট সোর্স, ইন্টারফারেন্স কি, কন্ডিশন ফর ইন্টারফারেন্স, টাইপস অফ ইন্টারফারেন্স, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন্টারফারেন্স। ঠিক আছে, এগুলো পরে তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটু আমি একটু বলছি। কোহেরেন্ট সোর্স, what is coherent source? Coherent source two waves are said to be coherent if they emit same frequency or wavelength and are in phase or constant phase difference. ভাষা কঠিন মনে হতে পারে। কোহেরেন্ট সোর্স কখনো কিন্তু দেখো দুটো ওয়েভ বলতেছে, কিন্তু এটা সবসময় এক ব্লু গ্রিন এক ওয়েভলেন্থ হবে, দুটো ওয়েভলেন্থ কখনো কোহেরেন্ট হতে পারবে না, মনে রাখবা। ব্লুর সাথে গ্রিন কখনো কোহেরেন্ট হবে না, ব্লুর সাথে ব্লু হবে, রেডের সাথে রেডই হবে। তাহলে coherent source two waves are said to be coherent if they emit same frequency or wavelength. Same frequency or wavelength, frequency যদি ইয়া হয় তাহলে wavelength হইতে হবে, একটা লাইট হইতে হবে। And are in phase or constant phase difference. Are in phase, দুটোর মধ্যে যে তারা দৌড়াচ্ছে সমান দূরত্ব রেখে তারা দৌড়াচ্ছে। Coherent source are condition for obtaining coherent source, দেখো coherent source is obtained from single source. Coherent source emit monochromatic light, এই যে monochromatic light, যেটা হচ্ছে তোমার লেজার। যখন লেজার পড়বা এলকেন্ডাল বারবার একটা কথা হলো এলকেন্ডাল সুন্দর লেখা আছে, কিন্তু আবার এলকেন্ডাল 5-6 পৃষ্ঠা যে লেখা আছে দেখবা যে তুমি 5-6 ওয়ার্ড বুঝো না, মুখস্থ করার উপায় নাই। তখন এই কোহেরেন্ট কথা ওইখানে কয়েকবার আসবে, ফেজ কথা কয়েকবার আসবে, আউট অফ ফেজ কথা আসবে, কোলোমেটেড কথা আসবে, এই কথাগুলো তুমি আগে জেনে যেতে হবে, তারপর তোমাকে এই আমি লেজার পড়াইতে পারবো, তারে আমি লেজার পড়াইতে পারবো না তোমাকে। তাহলে কোহেরেন্ট সোর্স অবটেইন ফ্রম সিঙ্গেল সোর্স, source must be monochromatic, এক ধরনের, but difference between light sources must be very small. এটা হচ্ছে কোন সোর্সে দেখো সানলাইট many different colors, but দেখো let one color monochromatic and waves not in phase, এটা না এক সব লাল, হ্যাঁ, কিন্তু তারা not in phase, তারা coherent না, they are not coherent, they are non coherent.
পরেরটা দেখো নিচেরটা, এই যে একটা ঢেউ সবাই একসাথে কিন্তু যাচ্ছে, সবাই একসাথে, আগে শুরু হয়েছে কেউ পরে শুরু হয়েছে, কিন্তু সবাই একসাথে যাচ্ছে। দিস ইজ দ্য কোহারেন্ট, দিস ইজ দ্য কোহারেন্ট। এবং লেজার লাইটটা এইভাবে যায়, উপরটা লেজার লাইট হবে না, নিচেটা লেজার লাইট হবে না। Why cannot two source behave as coherent? যে কথা আমি একটু আগে বললাম যে কোহারেন্ট সোর্স সবসময় তো একটা লাইট হতে ব্লু এটা হতে, তো why cannot two source behave as coherent source? এটা এক্সপ্রেশন দরকার আছে? আমি তোমাকে এইভাবে একটা কোশ্চেন দিয়ে দিলাম, এখন ওই যে বললাম যে কোশ্চেন ওই এসিএ, এসিএ মানে কি শর্ট ক্লিনিক্যাল অ্যান্সার, এমবিবিএস যেটা আমরা এখন অ্যাপ্লাই করছি, এখন আমরা কিন্তু এফসিবিএস নিয়ে আসছি এসিএ, শর্ট ক্লিনিক্যাল অ্যান্সার। এই যে এরকম দুইটা তিনটা দিয়ে দেবো। আচ্ছা শোনো, লাস্টে কিন্তু আমি একটু সময় দেবো। জামি, জামি তুমি কি চলে গেছো? না স্যার আমি আছি স্যার, আমারটাও মিউট করে রাখছিলাম স্যার। শোনো তুমি ইয়ে করবা, ওই লাস্টে পুরো সময় দেবে ওদেরকে, যদি কোশ্চেন থাকে আমাকে করবে, ঠিক আছে? মানে এই লেকচারটা পুরো শেষ হলো নাকি আজকেই স্যার? আজকে 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 আর কত আছে? আর তো বেশি নয় স্যার। হ্যাঁ 23 মিনিট হয়েছে স্যার। আর অনেক আছে, অনেক সময় আছে, অনেক সময় আছে। ইন্টারফেস ডেফিনেশন হচ্ছে আর বেশি দূর নাই। Interference is a phenomenon of redistribution of energy due to superposition of light waves from two coherent sources. It's called interference. এই জিনিসটা বুঝতে হলে তোমার এই যে এই কনস্ট্যান্ট ইন্টারফেরেন্স, ডিস্ট্রাকশন ইন্টারফেরেন্স যেটা আছে, এটা যখন বুঝো তখন তুমি ডেফিনিশন আসলে ওই জিনিসটা আবার ডেফিনিশন বলা যায় না, বুঝছো? ডেফিনিশন সেরকম যে পুরো জিনিসটা তুমি সংক্ষেপে তুলে ধরবা, সেটা ডেফিনিশন। Interference, the phenomenon of redistribution of energy due to superposition of light waves from two coherent sources is called interference. দুইটা সুপার একটা উপর একটা যখন ইয়ে হবে তখন, এখন তারা দুইভাবে হইতে পারে, একটা হইতে পারে তারা ডিস্ট্রাকটিভ, একটা হইতে পারে কনস্ট্রাকটিভ হইতে পারে। হ্যাঁ, তো ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ হবে, এ দেখো এই নিচেটা হচ্ছে কনস্ট্রাকটিভ, পরেরটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। আমি পরের ছবিতে আসি, এটা দেখো, এটা হচ্ছে গিয়ে বাম দিকের ছবিটা আছে, নিচের দুইটা ইয়ে করে উপরটাও বড় করে ফেলছে ছবিটা বেশ, তাহলে দুইটা যোগ মিলে যোগ হয়েছে। আর এটা স্টার্ট হচ্ছে কি দুইটার বাইরে মেরে সমান করে দিচ্ছে, দুইটা মারামারি করে ব্যাস দুইটা ভ্যানিশ। স্যার নাই স্যার ওই যে উপরে একটা ওই অপশনে ক্লিক করলে স্যার ওই যে লাইট অপশন আছে স্যার, ভিউ অপশন আছে যায়, লাইট অপশন কোথায়? স্যার একদম উপরে স্যার, ওইখানে ক্লিক করলে হ্যাঁ এখন আপনার এই যে মাউসটা দেখাচ্ছে স্যার, এখন আপনি দেখাতে পারবেন স্যার, যেখানে দেখাতে চান মাউসটা সরাইলে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি তো মাউসটা, হ্যাঁ এই যে এইটা দেখো, এই দুইটা যোগ মিলে যেটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেজাল্টেন্ট সোর্স এটা। আর এই দুজন যুদ্ধ করে দুইটার উল্টো দিক দিয়ে মাইরা সোজা জিরো হয়ে গেছে তারা। হ্যাঁ, কিন্তু ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স জিরো করছে, এটাও কিন্তু দরকার আছে। হ্যাঁ, যেটা মারানোর কারণে জিরো করছে এটাও দরকার আছে। আমরা যে জিনিস ঠিক দেখি যখন কর্নিয়া আমাদের ইডেমা হয়, হ্যালোস কেন দেখি? এই যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তখন এটা নষ্ট হয়ে যায়। কর্নিয়া যে ল্যামেলার অ্যারেঞ্জমেন্ট, কর্নিয়া স্ক্লেরা দুইটা ইয়ে কিন্তু স্ট্রাকচারের মোটে একই, কিন্তু স্ক্লেরা দেখি ওইটা ল্যামেলার প্যাটার্ন না, এটা ইরেগুলার প্যাটার্ন, কিন্তু কর্নিয়াতে কিন্তু একদম রেগুলার প্যাটার্ন। আমি স্ট্রং কথা বলতেছি, স্ট্রং যে মানে কনস্টিটিউয়েন্ট, সেটা কর্নিয়া স্ক্লেরার খুব একটা পার্থক্য নাই, কিন্তু স্ক্লেরা কিন্তু ওপেক। হ্যাঁ, কারণ ওইখানে হচ্ছে এটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট না, আর এখানে রেগুলার অ্যারেঞ্জমেন্ট আছে বলে আমরা ঠিক মতো দেখতে পারি কর্নিয়া ট্রান্সপারেন্ট। যখন ওই কর্নিয়া ইডিমা হয় তখন এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা যে হ্যালোসটা দেখি ওই সময়। এটা অ্যাডলার্স যদি পড়ে থাকে, অ্যাডলার্স আসছে জিনিসটা। তাহলে কনস্ট্যান্ট ইন্টারফারেন্স কি? when two light waves superpose each other in such way that the crest of one wave falls on the crest of second wave and trough of one wave falls on the trough of the second wave, then the resulting wave has larger amplitude and it is called constitutive interference. ঠিক আছে, কিছু না মানে একটা মধ্যে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? when two light waves superpose with each other in such way that the crest of one wave coincides the trough of the second wave, then the amplitude of the resultant wave becomes zero and is called disturbed interference. ঠিক আছে, practical application. Young's double slit experiment, fringe width, sustained interference, condition
such interference. ফ্রি এনজয় এগুলো তোমার লাগবে না, তোমার রেজাল্ট ইন্টারফারেন্স প্যাটার্ন এগুলা ওইভাবে পড়াতে গেলে কিছু শেষ হবে না। এই যে এরকম হচ্ছে কি, হ্যাঁ, জাস্ট বুঝার জন্য, তোমার বুঝার জন্য। আর ওসিতে যখন পড়াবো তখন আমি এটা ইয়ে করবো না, হ্যাঁ, ফ্রিন্সটা পড়ার স্কোপ এখন নাই। পোলারাইজেশন যেটা বলছেন, পোলারাইজেশন শর্টটা খুব বেশি আসে কিন্তু। পোলারাইজেশন, হোয়াট ইজ পোলারাইজ? হ্যাঁ, পোলারাইজেশন টার্মটা তো বুঝো, যে যে পলিটিক্যাল পোলারাইজেশন হয়, ঠিক এইখানেও লাইটের মধ্যে পোলারাইজেশন হচ্ছে। Since a light waves electric field vibrate in a direction perpendicular to its propagation motion, is called a transverse wave and is polarizable. A sound wave by contrast vibrate back and forth along its propagation direction and thus it is not polarized. Sound wave কি করে? আগে যায় পিছে, আগে যায় পিছে যায়, হ্যাঁ, যখন polarizable না sound waveটা। কিন্তু লাইট ওয়েভটা কিন্তু vibrate in a direction perpendicular to its propagation motion, ওটার সাথে propagation motion সাথে perpendicular থাকে সবসময়। It is a transverse wave and is polarizable, মানে যার ফলে এটাকে পোলারাইজ করা যায়, it is polarizable, কিন্তু sound wave is not polarizable. তাহলে what is polarization? তার আগে ছবিটা দেখো, এটা হচ্ছে নন পোলারাইজড লাইট, এই যে পোলারাইজড লাইট, এটা হচ্ছে পোলারাইজড লাইট, হ্যাঁ, হালকা হয়েছে, এটা হালকা ছবি রয়েছে, এগুলা পোলারাইজ, এই যে পোলারাইজড লাইট, হ্যাঁ। আচ্ছা, ওইটা ওই তোমার লাগবে, এর আগেটাই লাগবে তোমাদের। তাহলে হোয়াটস পোলারাইজেশন? Light waves are traveling may or may not be parallel to each other. If directions are randomly related to each other, the light is unpolarized, non-polarized, যেটা বলো তুমি। If parallel to each other, they are polarized. তাহলে কথা হচ্ছে গিয়ে, লাইট তো নিজে নিজে প্যারালাল হয় না, আমাদের একটা ম্যাটেরিয়াল দিয়ে দিতে, ক্যালসাইট ক্রিস্টাল। আমরা যে চশমায় পোলার গ্লাস বলি না, ওইটার মধ্যে এই ক্যালসাইট ক্রিস্টাল দেওয়া থাকে। সে কি করে দেখো, যেটা দেখো এই জিনিসটা, হাউ লাইট ইজ পোলারাইজড, লাইট কিভাবে পোলারাইজ করা হয়। আমরা যেহেতু অপথলজি অনেক কিছু, এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা তো ওগুলোতে যাবো না, আমরা শুধু আমাদের সাবজেক্ট জালে ততটুকু আমরা থাকবো। Polarized light is produced from ordinary light by an encounter with a polarizing substance or agent. Polarizing substance কি হচ্ছে? That is calcite crystal. Only transmit light rays which are vibrate in one particular plane. Thus, only a proportion of incident light is transmitted onward and the emerging light is polarized. খেয়াল করো, thus only a proportion of incident light is transmitted onward. একটা লাইটকে সে শুধু ঢুকতে দেবে, বাকিগুলো সে কাটেল করে ঢুকতে দেবে না, ঠিক আছে? এই ক্যালসাইট ক্রিস্টাল যে এই চশমার মধ্যে এই ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়, তখন তাহলে এই only transmit light rays which are vibrating in one particular plane, একটা পার্টিকুলার প্লেনে ভাইব্রেট করবে সে লাইটগুলোকে। Thus only a proportion of incident light is transmitted onward and the emerging light is polarized. এইভাবে লাইটগুলো পোলারাইজ করা হয়। How light is polarized? A polarizing medium reduce radiant intensity. দেখো আমি আগে কথা বলছিলাম তোমাদেরকে যে রিডিউস ইন্টেন্সিটি সে রিডিউস করে, বাট ডাজ নট এফেক্ট স্পেকট্রাল কম্পোজিশন। তুমি লাল যে আবার সবুজ দেখবে না, এরকম ইয়া না। তুমি ওভাবে সানগ্লাস পরলে, অনেকে সানগ্লাস পরে যে, আমি পরে দেখছি যে দেখা যায় সব রঙিন হয়ে গেছে। This meeting has been upgraded by the host and now includes unlimited এই জামি জি স্যার, আনলিমিটেড টাইম দিয়ে দিছে তো। আনলিমিটেড জি স্যার, দেখি স্যার কতক্ষণ হয়। দেখি ওই যে কিনতে চাইছিলাম, ওরা বেচতে পারে নাই তো স্যার, এই জন্য মনে হয়। আমি তো বললাম তো ওইরকম লেখলো দেবে, আমি জানি তো, তুমি বললাম না যে আমি হ্যাঁ। যোগাযোগ করছি তো। হ্যাঁ, পরে আমি লিখছি স্যার। এখন আচ্ছা। ওই যে আমি তো সিটি ব্যাংকে প্রতিদিন যোগাযোগ করতেছি, ওরা ফোনই ধরে না, প্রতিদিন 40 মিনিট 50 মিনিট করে। না, আজকে সিরিয়াসে কথা বলার পরে আমি তোমাকে পাঠাইছি, আমার সাথে কথা হয়েছে পরে স্যার সিটি ব্যাংকে। আমি গতকালকে রাত্রে 40 মিনিট কথা বলছি, আজকেও প্রায় মানে 50 মিনিট ধরে কল দিয়ে রাখছি, কেউ কল রিসিভ করে না ওদের কল সেন্টারে। আচ্ছা যাক, আমি সকাল 10টা কল দিছি, একবারই ধরছে আমার ওই যে মেয়ের স্টুডেন্ট ফাইল খোলার জন্য। ও আচ্ছা, যদি সময় সেটা খাজার আলাপ করতেছে, কিছু মাইন্ড করে না, ঠিক আছে? তো ওই আর খেজুর তো খাইতে একটু পারে, ভিতরে করবো না। জি স্যার। তো এই জন্য ওই আমি বলার পরে মেয়েটা আমাকে বললো যে স্যার আপনি এইভাবে ইয়ে করেন, তাহলে ওরা দেবে। কেন এখন আমরাও বাংলাদেশে পারমিশন দিচ্ছি না, একটা টাকা বাইরে যেতে দিতেছে না। স্টুডেন্ট ফাইল খুলবো, সে ফাইলে টাকা পাঠাতে পারতেছি না। আচ্ছা, তাহলে a polarizing medium reduces radiant intensity but does not affect spectral composition.
বুঝতে পারছো জিনিসটা, যে তুমি পড়লে একটা সানগ্লাস কিনলা, দেখলা যে দুনিয়াটা লাল হয়ে গেছে, পোলার সানগ্লাস না, বুঝছো? পোলার সানগ্লাস এরকম হবে না, তুমি একদম একদম ন্যাচারাল দেখবা পড়ার সাথে। In nature, light is polarized on reflection from a plane surface such as water. If the angle of incidence is equal to the polarized angle of body substance, polarized angles depend on the refractive index of the substance. It depend করে polar sunglass. To exclude selectively the reflected horizontal polarized light, such glasses are of great use in reducing glare from the sea or wet road. এই polar sunglassটা ওয়েট রোড, রাতে বেলা গাড়ি চালাও, দেখো যারা গাড়ি চালাও, অবশ্য বাংলাদেশে হবে না, বাংলাদেশে আসো তো অত সমান না, ভাইবে তো এরকম কথা না। এই অ্যাপ্লিকেশনটা কি আছে, কিসে আমরা অ্যাপ্লিকেশন পর্যায়ে এটা করা হয়। স্ট্রিট ল্যাম্পে আছে, আমাদের অপথলমোস্কোপে আছে। বাইনোকুলার ভিশন পোলারাইজিং গ্লাস, টিটমাস টেস্ট এটাতে আছে, হেডিঙ্গার ব্রাশেস আছে, তারপর তোমার ওই যে আমরা হেস চ্যাটে মনে এটা করা হয় মনে হয়, টিএতে যেটা মনে হয় শিওর এটা, কিন্তু তাহলে অ্যাপ্লিকেশন পোলারাইজড লাইট, তাহলে তুমি দেখতে পাচ্ছ স্ট্রিট ল্যাম্প, এই দুটো আমাদের খুবই দরকারি জিনিস, স্ট্রিট ল্যাম্প অপথলমোস্কোপ, টু রিডিউস রিফ্লেক্টেড গ্লেয়ার ফ্রম দি কর্নিয়া। হ্যাঁ, আচ্ছা একটা কোশ্চেন করি তো, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা, যদি কেউ পারো সে আনমিউটে যে উত্তরটা দিও। মাইক্রোস্কোপে অপারেশন করি আমি, মনে করো তুমিও করো, আমরা সবাই অপারেশন করি, তো ডিস্টেন্স খুব বেশি দূরে না, মনে করো 18 ইঞ্চি ডিস্টেন্স, হ্যাঁ, এতক্ষণ অ্যাকাউন্টেশন করে আসি কিন্তু টায়ার্ড তো হচ্ছি না 1 ঘন্টা, কিন্তু তুমি 1 ঘন্টা তুমি বই দিকে তাকায় থাকো, পারবা না। মাইক্রোস্কোপ পারো কেন? যে উত্তরটা সুযোগ কোশ্চেন শুনতে পারো, উত্তরটা দাও, বলো বলো বলো। স্যার এটা আপনি বলছিলেন যে এখানে প্রিজম দেওয়া থাকে সেজন্য প্রবলেম হয় না। হ্যাঁ, কি হয় কেন হয় না, তো তুমি অন্য মানুষের মতন বললা, তো কেন হয় না, প্রিজমটা করাটা কি রে বাবা, আমি তো সেটা শুনতে চাচ্ছি। পোলারাইজেশন হয় এখানে স্যার। পোলারাইজেশন হয়, পোলারাইজেশন পছন্দ, এটা পোলারাইজেশন জিজ্ঞেস করছি, এই প্রিজম কি করে, ডিসপ্লেস করে, ঠিক আছে, তো তোমার যে অ্যাকোমোডেশনটা হচ্ছিল করতে হচ্ছে, সেটা এখন করতে হচ্ছে না, প্রিজমটা ওই তোমার ইমেজটারে প্রিজম দিয়ে দিলে কি হচ্ছে, ডিসপারশন, জিনিসকে বড় করে না ছোট না কিছু করে, শুধু ডিসপ্লেস করে, ঠিক আছে, তাহলে তোমার ওই জিনিসটাকে সে একটু ডিসপ্লেস করে দেয়, তুমি যার ফলে তোমার অ্যাকোমোডেশন না করেও তুমি ওইটা আরাম করে করতে পারো, যেমন মাইক্রোস্কোপ আন্ডার মাইক্রোস্কোপ কাজ করো। কথা বুঝতে পারছো? ছোট বড় কিছু করে না, কিন্তু ছোট বড় কিছু করে না কিছু। হ্যাঁ, প্রিজম কি কাজটা করে স্যার আরেকবার একটু বলবেন প্লিজ? প্রিজম শুধু ইমেজে ডিসপ্লেস করে, আর কিছুই করে না, প্রিজম আর কোনো কিছু করতে পারে না, প্রিজম ছোটও করতে পারে না, বড় করতে পারে না, ইনভার্টেড করে, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু সে ছোট বড় এগুলো করতে পারে না, ইমেজকে ভার্চুয়াল রিয়েল সে করতে পারে না, যেগুলো মিরর গ্লাস, ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ, হ্যাঁ, বড় করে ছোট করে বহু কিছু করে না, কিন্তু প্রিজম শুধু একটা কাজই করে, শুধু সরায় দেয়, যার ফলে যখন ডিপ্লিপে হয়, আমরা যে প্রিজম দিয়ে কি করি, ডিপ্লিপেটাকে ঠিক করে আনার সময় প্রিজমের ট্রিটমেন্ট কেন আমরা দিই, এটা মুক্তি থাকলে হয়তো, মুক্তি গাছের মধ্যে না স্যার, মুক্তি নেই না। আচ্ছা, আমরা যে ডিপ্লিপে কি সে একটা প্রিজম আছে না, সে ডাবল দেখতেছে, তখন আমরা প্রিজম দিলে ওটা এক হয়ে গেল, কত প্রিজম দেবে সেটা মেজারমেন্টের ব্যাপার আছে, সেটা মুক্তি হায়দারে ভালো জানে। হ্যাঁ, তাহলে এই দুই জায়গায় তোমার পোলারাইজিং লাইট ইউজ হচ্ছে, তোমার প্রিজম পড়ো, তোমার একটা ডিটেইলসে যাব। এইখানে কি স্যার মানে 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 যখন ইমেজটা ডিসপ্লেস করে তখন কি স্যার আমাদের কনভার্জেন্সে কোনো প্রবলেম, মানে কনভার্স করা লাগছে না, তখন আমার কনভার্স করতে হচ্ছে না, সেই ইয়ে করতে হচ্ছে, আমার তো কনভার্স করে দেখতে হচ্ছিল না, আমি যখন অ্যাকোমোডেশন কি কনভার্জেন্স হচ্ছে না, আমরা একবার একটা পার্ট কনভার্জেন্স, ওই কনভার্জেন্স রিল্যাক্স করে দেয়, এই আর কিছুই না, কনভার্জেন্স থেকে সে রিল্যাক্স করে দিচ্ছে আমাকে, ওইরকম কনভার্স করে সারাক্ষণ অ্যাকোমোডেশনে থাকতে হচ্ছে না, এটাই প্রিজম করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছো, মাইক্রোস্কোপের মধ্যে দেখো প্রিজম, এই জন্য প্রিজম থাকে মাইক্রোস্কোপের মধ্যে। ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশনটা এটা একটা ছোট উদাহরণ হচ্ছে গিয়ে, এখন ওই
মানুষ ওই জানলা নাই বাসায় আগে ছিল, ওই ছোট্ট একটা ছিদ্র থাকতো, ছিদ্রে লাইট এসে দেখা যেত ঘরের মধ্যে কত ময়লা ওই ইয়ের মধ্যে, ওই ছিদ্র যত ছোট ছিদ্র হইতো লাইটটা তত সুন্দর ইয়ে হয়ে যেত। হ্যাঁ, তো ওইটা হচ্ছে কি ডিফ্রেকশন। কোন ছবি আছে নাকি? দাঁড়াও, ওই ছবি আমি দিই না দেখি। Diffraction. The term diffraction from the Latin diffringer, to break into pieces, referring to light breakup. তাহলে এটা ডেফিনেশন হচ্ছে এরকম। এটা ভালো উদাহরণ কি হচ্ছে বলতো? আমাদের পিপল ছোট হলে ডিফ্রাকশন বেশি হবে, বড় হলে ডিফ্রাকশন বেশি হবে। ডিফ্রাকশন বেশি হবে কখন? ছোট হইলে। ছোট হলে ছোট স্যার। হলে। হ্যাঁ, যার ফলে ওই একটা কথা আছে পিপলের মানে নরমাল হচ্ছে 3 থেকে 4 মিলিমিটার, তাই না? ছোট হলেও সমস্যা, বড় হলেও সমস্যা। ছোট হলে সমস্যা হচ্ছে তোমার ডিফ্রাকশন হবে, ডিফ্রাকশন হবে। তুমি একটা যে 1 মিটার বাড়বে কিন্তু তোমার ডিফ্রাকশন বেশি হবে। আর বড় হলে তো তোমার কি হবে? বড় হলে কি হবে? স্ফেরিক্যাল অ্যাবারশন। স্ফেরিক্যাল অ্যাবারশন হবে। তো ভেরি গুড। লেন্সের মধ্যে স্ফেরিক্যাল অ্যাবারশন হবে। হ্যাঁ, এইরকম কোশ্চেন কিন্তু এবার ইয়া হবে যে পিপলের ইয়া সাইজ হচ্ছে অপটিমাম সাইজ এটা, কিন্তু ছোট হলে কেন আমাদের ঝামেলা, বড় হলে কেন ঝামেলা? স্যার থার্মাল ইনজুরি তো হতে পারে স্যার। কিসে বলো? মানে পিপল স্যার বড় হলে স্যার। পিপল বলে থার্মাল ইনজুরি, সেটা তো আলাদা কথা। সেটা অবশ্যই তুমি ইয়ে দিয়ে রাখতেছো না। আমরা যখন তোমার এই ট্রপিকোমাইড বা ইয়ে দিয়ে পেশেন্ট দেখতেছি, ঠিক আছে, তখন তো থার্মাল ইনজুরি হচ্ছে না ওই সময়। তুমি তো রোদে মধ্যে না, ঘরের মধ্যে পেশেন্টে তুমি ইয়ে করে রাখছো, তো তখন তো তুমি দেখো ডিস্টেন্সিয়েশন কিন্তু কিছু অ্যাকোমোডেশন তো কমবেই, অ্যাটেন্ড দিলে অ্যাকোমোডেশন থাকবে না, শেষ। সে দূরেও কিন্তু সে একটু কম দেখে। তো দূরেও কম দেখে কেন? দূরে কিন্তু সে ভালো দেখে না। তখন পিনহোল দিও, তখন ঠিক হয়ে যাবে। পিনহোল দিও তখন ঠিক হয়ে যাবে। কিন্তু দূরে একটু ভিশন কিন্তু তার একটা ঝামেলা, একদম 6 4 6 তার 6 থাকে না, একটু কমে যায়। হ্যাঁ, কিন্তু মেইনলি কাছে এই সমস্যা অবশ্যই, কিন্তু দূরেও একটু ঝামেলা লাগে এই কারণে যে তখন ওই স্ফেরিক্যাল অ্যাবারেশনটা হচ্ছে। স্ফেরিক্যাল অ্যাবারেশন আমাদের লেন্স যেটা আছে চোখের ভিতরে সেটার জন্য। কনসেপ্ট ডিফ্রাকশন। Diffraction is bending a wave at an obstacles. ওই যে যেটা হলো obstacles মধ্যে, or the splitting a wave by passing them through an aperture or opening. Any type of energy that travels in a wave is capable of diffraction, and the diffraction of sound and light waves produce a number of effects. এই আমরা যে ইয়ে দেখি রেইনবো 2 রকম আছে জানো তো, প্রাইমারি সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি হবে সূর্যের উল্টা দিকে, সেকেন্ডারি হবে সূর্যের দিকে হবে, প্রাইমারি সেকেন্ডারি রেইনবো। রেইনবোর কোন রং সবচেয়ে 7টা রং, কোন রংটা নিচে থাকে সবার নিচে বলতে পারবা? রেড, হ্যাঁ, রেড ব্লুটা থাকবে নিচে, রেডটা উপরে থাকবে। আচ্ছা, ঠিক আছে। কনসেপ্ট অফ ডিফ্রাকশন, এটা হচ্ছে হলোগ্রামের সাথে আমাদের ডিফ্রাকশন অত বেশি, মানে অর্থনীতি যারা পড়ছে তোমাদের ডিফ্রাকশন অত বেশি ইয়া নেই। শুধু এটা মনে রাখবা যে যত মানে ডিফ্রাকশন হয় কেন, যখন পিপল ছোট হয়ে গেলে তখন লাইটটা অবস্টাকলের জন্য বেশি জায়গায় পড়তে পারে না। এটা হচ্ছে ডিফ্রাকশন, আর কিছুই না, এটাই। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা বললাম, যে বলে বুঝে দাও, তখন ওই যে বলো যে তুমি কাজ একটা ছোট ছিদ্র থেকে লাইটটা দেখবা, তুমি লাইট এসে এরকম, তখন কিন্তু কত ধুলাবালি দেখা যায়। হলোগ্রাম এগুলা আসলে বলার দরকার, হলো যদি কেউ জানলা এটা পরীক্ষা আসবে না, কিন্তু মজার জিনিস যেটা আমি লিখছি, এটা হলোগ্রাম খুব একটা মজার জিনিস, সায়েন্স ফিকশন বইতে। ডিসপারশন, এই দেখো রেডটা উপরে, দেখছো? ডিসপারশন দেখছো? রেডটা উপরে। রেডটা কেন উপরে? রেড ক্ষমতাশালী বেশি। ওয়েভলেন্থ কম রেড উপরে কেন? স্যার, এর ওয়েভলেন্থ ছোট স্যার। ওয়েভলেন্থ বেশি স্যার। ছোট। ওয়েভলেন্থ বেশি, ছোট হয় কে? বেশি, ওয়েভলেন্থ বেশি। হ্যাঁ, ওয়েভলেন্থ বেশি। ওয়েভলেন্থ বেশি পরে বাড়বে যত ছোট। আবার দেখো ছোট বইয়ের চেয়ে ঝাল বেশি। ব্লুটা কিন্তু সবচেয়ে বেশি এনার্জি, বুঝছো? ছোট বইয়ের ঝাল বেশি না, এনার্জি কিন্তু তোমার ব্লুতে, কারণ ওটা যত ছোট ওয়েভলেন্থ তত তার এনার্জিটা বেশি। এই
ওয়েভলেন্থ ছোট হলে তোমার ওইখানে বেশি তার এনার্জি হবে, এনার্জি বেশি হবে। ডিসপারশন এটা হচ্ছে তোমার প্রিজম দিয়ে, এটা প্রথম নিউটন এসে বের করছিল। এই নিউটনে না জানলে আমাদের পড়তে হতো না, বুঝছো, এই ঝামেলা করতে হতো না। Dispersion of light. The light rays from the sun constitute 7 different colors: red, orange, আমরা এগুলো তো মনে রাখতাম। We see 7 different colors. Then these rays are passed through a glass prism. The splitting of ray into its component color is known as dispersion of light. তাহলে ডেফিনিশন গুলো যদি মাঝে পরীক্ষা তো শুরু, অবশ্যই এফসিএস এর শুধু ভাইবা নাই, কিন্তু বাকি সবগুলো ভাইবা আছে। ডিপ্লোমা বলো সবগুলো পরীক্ষা ভাইবা আছে। হ্যাঁ, কাজেই পরীক্ষা কিন্তু একটা শুরু হয় এইভাবেই, একটা ডেফিনিশন দিয়ে শুরু হয়। শান্ত বল এটা মানে কি? হ্যাঁ, হঠাৎ করে স্যার তো ইচ্ছে হলো জিজ্ঞেস করলো, তুমি তখন এই তাহলে তোমার ডিসপারশন কি বলো দেখি তখন। The splitting of ray into its component color is known as dispersion of light. The band of colors into which the light is split is known as a spectrum. এখানে মানে ঠিক আছে, দেখি বেশি ডেটা একটু, তারপরে আরেকটাতে যাবো। 4টা প্রোগ্রেস হয়েছে, 2টা প্রোগ্রেস বাকি আছে। হ্যাঁ, ডিসক্রিমিনেট এটা হচ্ছে photons of different wavelength travel with different speed. Red photon has the longest wavelength and the violet photon has the shortest wavelength. Thus, when a white light passes through a prism, different photons cross the medium at different speeds and diffrating by different angles. খেয়াল করো। হ্যাঁ, এখান থেকে কতগুলো কোশ্চেন আমরা যেটা আমরা ছোটকালে পড়ছি, ওই সন্ধ্যার সময় আকাশ রক্তিম হয়ে যায়, হ্যাঁ, লালচে হয়, আর তোমার এই দিনের বেলা আকাশ নীল, এটা ব্যাখ্যাগুলো কিন্তু এগুলো দিয়ে বোঝা যায়। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন কিছু ব্লু ওয়েভ লাইট গুলো তো আগে ডুবে যাচ্ছে, তারা আগে কিন্তু বেঁকে যাচ্ছে, যেহেতু ছোট তার আগে বেঁকে যাচ্ছে। স্যার লাল, স্যার হ্যাঁ আমাদের 44 মিনিট হয়ে গেছে, 45 মিনিটে কাটবে কিনা আমি জানি না, তাও জাস্ট মানে জানাই রাখলাম আর কি। আর আমি ঠিক আছে। আমি ক্লাসটা স্যার রেকর্ড করছি 10 মিনিটের পর থেকে, আমি জানতাম না রেকর্ড করা যায়। তো আমি আচ্ছা। ওইটা একটা ওই ইউটিউবেও দিয়ে দিব স্যার, মানে যারা মিস করছে তারা যাতে ক্লাসটা পরে করতে পারে, আমি ওইটা ঠিক জানাই দিব। আছে, এটা এডিট করে দিও, মাঝে মাঝে দুইটা ইয়া কথা বলছি ওগুলো এডিট করে দিও। ওইগুলো না এডিট করা যাবে না স্যার। আচ্ছা, করা যাবে না, না গেলে আমি তাহলে ওইগুলো দিয়ে মানে যদি চলতে থাকে স্যার ক্লাস চলতে থাকুক, কিন্তু এখন 44 মিনিট হয়ে গেছে তো এইজন্য আমি স্যার একটু জানাই দিলাম সবাইকে। আর ইয়া কি পার্টিশন কমে গেছে নাকি? পার্টিশন কমে গেলে আমি তাহলে কুইট করি। না স্যার, পার্টিসিপেন্ট 57 জন। আচ্ছা, যদি পার্টিশন কমে যাবে বললো তাহলে আমি কুইট না, করবো, অসুবিধা নেই। না স্যার, ওরা participant বন্ধ 57 করো না, ওরা তুমি টাকার লোক দিচ্ছ না, ওদের টাকার লোক আছে। না স্যার, আমি বন্ধ ওরা করতেছি না, 15 জাস্ট জানাই রাখলাম যে 44 মিনিট হয়েছে, যদি হ্যাঁ, বন্ধ ঠিক আছে, হয়ে যায় ওরা বন্ধ তাহলে করবে না, ওটা করবে না, ওরা আমার জানা আছে। এলাকা আমি বাইরের সাথে কাজ করি তো আমি বুঝি, তো কাজ করি বুঝি, এই যে জার্নালে টাকা পয়সা যে কিরকম ওরা ইয়ে করে রেখে, যে কি সেটা না। তাহলে দেখো, সন্ধ্যার সময় হচ্ছে কি আকাশটা কেন রক্তিম থাকে, যদি এটা তুমি জিজ্ঞেস করি, কবির ভাষায় একরকম, আমি বলছি না তুমি ফিজিক্স ভাষা বলো, কবির ভাষা হবে না, এখানে রবীন্দ্রনাথ চলবে না, এখানে তুমি ফিজিক্স অপটিক্স ভাষা বলো। অপটিক্স ভাষা বলে তোমাকে বলতে হবে যে স্যার যেহেতু ব্লু লাইট বা এগুলা লাইট গুলো ওয়েভলেন্থ কম, এগুলো তাড়াতাড়ি বেঁকে যায়, যে বেঁকে গেলে আগে চলে যাচ্ছে, শুধু লাস্ট লালটা সবার পরে, যেটা ওই সময় লাস্টের রাত সন্ধ্যার দিকে 10 মিনিট বা 7 মিনিট তুমি আকাশটা লাল 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 দেখবা। আর দিনের বেলা নীল কেন দেখতেছি আমরা? এটা যেহেতু আগে আসে, নীলটা দেখে লালটা তা আমাদের চোখে আসতে পারতেছে না। এই সবুজটা আমাদের আগে মানে আকায় নীল, এটা শর্ট ওয়েভলেন্থ যেহেতু তোমার ব্লু, এগুলো যার ফলে এগুলো আমরা দেখতেছি আকাশটা ব্লু। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে কথা। The red color appears at the top of the spectrum because it is bent the least or it is refracted the least. On the other hand, the violet rain of the spectrum is bent the most or refracted most, and it takes longer to traverse the glass medium. তাহলে এই এই গ্লাস মিডিয়াম, এই যে প্রিজম দিয়ে, এটা আসলে একটা প্রিজম দিয়ে এটা নিউটনের পরীক্ষাটাই করা হয়েছিল, এই জিনিসটাই এখানে মনে হয় এই লেকচারটা ইয়ে। আর দু একটা জিনিস আমি আরে খালি করোনা নিউজ এখানে আসতেছে।
আসছে জিওমেট্রিক অপটিক জি স্যার আসছে আমি আসছে জিওমেট্রিক অপটিক আচ্ছা আসছে জিওমেট্রিক অপটিক আমি তাড়াতাড়ি সেদিন বলছিলাম তা শেষ করি এটা মতিন স্যার বই থেকে লিখছি আমি যেগুলা বইয়ের সোর্সেস আমি বেশিরভাগই বইয়ের বাইরে লেখা এটা মতিন স্যার বই থেকে এই অল্প একটু জায়গা হ্যাঁ Geometry optics deals with formation of image by using such optical devices as lens, prism, and mirror, with the laws governing the characteristics of these images, such as their size, shape, position, clarity. Rays of light, pencil of light, beam of light. আমরা beam of light বলি মানে ওই যে নার্ভ ফাইবার বান্ডিল আছে না সেইভাবে মধ্যে সবে 19 নম্বর পেজ এটা আছে কয়টা জিনিস জাস্ট এগুলা তোমরা আমি লুমিনাস ভার্সেস ইলুমিনেটেড অবজেক্ট লুমিনাস অবজেক্ট কি ইলুমিনেটেড অবজেক্টটা কি ওপেক ট্রান্সপারেন্ট মিরর সারফেস রিফ্লেকশন ডিফিউজ রিফ্লেকশন টার্মগুলো বইতে প্রায় 12বার আসে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু দেখবা জিনিসটা বোঝা হবে না তুমি বলছো বুঝছি জাস্ট তুমি বুঝবা না লুমিনাস ভার্সেস ইলুমিনেটেড সূর্য কি আর চাঁদ কি বলো সুইটি বড়ুয়া খালি আসছে চাঁদ দেখতেছি ইলুমিনেটেড আর সূর্য সূর্য হচ্ছে luminous। লুমিনাস চাঁদ ইলুমিনেটেড হ্যাঁ সূর্য নিচে আলো দেয় আর চাঁদ সেটা নেয় এই জন্য লুমিনাস হচ্ছে সূর্য ওপেক ট্রান্সপারেন্ট মিরর হ্যাঁ এগুলো একটু লাগবে তাহলে এই luminous এটা গেল opaque transparent mirror some substance absorb light which fall on them they are called opaque substance some substance allows the light to pass through them some substance allows the light to pass through them these are called transparent substance such as glass some surface such as mirror surface reflect light backward it is a mirror surface a mirror lens what happened to the light when it strikes the surface three things may happen it absorb হতে পারে reflect হতে পারে refract হতে পারে তাহলে একটা লাইট যখন একটা মিডিয়াম পড়বে হ্যাঁ তখন তার তিনটা জিনিস হচ্ছে সে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে রিফ্লেক্ট হবে বা রিফ্র্যাক্টেড হবে চারটা বলে দিচ্ছি আর রিফ্লেকশন আসো ডিফারেন্ট প্রপার্টিজ অফ লাইট আমি চারটা প্রপার্টিজ বলে দিচ্ছি ওগুলো ছিল ফিজিক্যাল প্রপার্টিজ এখন জিওমেট্রিক প্রপার্টিজ আসছি রিফ্লেকশন সেটা আমি বলছিলাম two kinds of reflection is there একটা হচ্ছে diffuse reflection and another is regular or specular reflection আমরা রেগুলার বলবো না আমরা স্পেকুলারটাই বলবো এখানে আমি যদিও রেগুলার রিফ্লেকশন লিখছি আগে আর আমরা স্পেকুলারটাই বলবো আমার লেখাটা উচিত ছিল স্পেকুলার আগে লেখা উচিত ছিল হ্যাঁ ফিজিক্স আলাদা রেগুলারটা বেশি ইউজ করে diffuse reflection when rays are reflected from a rough surface যেহেতু রিফ্লেকশন তোমরা জানো আমি হয়তো পরে বলবো they are reflected in many directions and no clear image is formed none of the normal drawn to the surface at the point at which the incident light strikes the surface are parallel আর তোমার diffuse হচ্ছে আর রেগুলার হচ্ছে কি যখন স্মুথ সারফেস হবে তার প্যারালালি রান করবে সেটা উদাহরণ হচ্ছে কি এই যে দেখো তুমি এইখানে যে ছবিটা আছে এটা স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে হ্যাঁ এই স্পেকুলার রিফ্লেকশন আমরা এটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের স্পেকুলার মাইক্রোস্কোপ এন্ডোথেলিয়াম কাউন্ট যখন করি সেল কাউন্ট করি তখন এই রিফ্লেকশনটা এইভাবে হয় ডিফিউজ রিফ্লেকশন দেওয়া হবে না কখনো হ্যাঁ এটা হবে না the diagram depicts two beams of light incident upon a rough and a smooth surface a rough surface পড়ছে এই smooth surface পড়ছে হ্যাঁ যার ফলে এরকম হয়েছে এটা তো এই যে এই লাইটটা পড়ে যখন এই নীলটা পড়ে লাল যখন হচ্ছে এই যে অ্যাঙ্গেল এখানে হবে ইনসিডেন্ট এটার লম্বা একটা প্যারালাল আমরা বলি যেটা প্লেন হ্যাঁ এই প্লেনে অ্যাঙ্গেলটা সমান হবে ইনসিডেন্ট আর রিফ্লেক্ট অ্যাঙ্গেল সমান হবে ওটা পরে এগুলো তোমরা জানো হ্যাঁ আমি এই জন্য পরে আলাপ করছি application of specular diffusion এটা অ্যাপ্লিকেশনটা কি these are several interesting applications of this distinction between specular and diffuse reflection one application pertains to the relatively difficult of night driving on a wet asphalt roadway compared to a dry asphalt roadway এই পিচ ধারা পথে যদি তোমার ড্রাই থাকে তাহলে সহজ গাড়ি চালানো বৃষ্টি হয়ে যদি রাস্তা ভেজা থাকে তাহলে সমস্যা আছে most drivers are aware of the fact that driving at night on a wet roadway results in an annoying glare from the oncoming headlight ড্রাইভার এটা জানেই যে বৃষ্টি হয়েছে
ঝামেলা এমনি তো আমাদের ধরো রাস্তা পিছলে গাড়ি স্কিপ করে যেতে পারে, এটা ছাড়াও রাস্তা যতই ভালো হোক, এই জিনিসটা কিন্তু খুব ঝামেলা করে ড্রাইভারদের। হ্যাঁ, the glare is the result of a full reflection of the beam of light from an oncoming car. অপোজিট একটা গাড়ি আসতেছে, রাতের বেলা বৃষ্টি হয়েছে, রাস্তা একটু পানি দিয়ে ভিজে আছে, তুমি গাড়ি চালাচ্ছ, একদম কোনো রাস্তা একদম চুপচাপ, কোনো ইয়া নেই, হ্যাঁ, দূর থেকে গাড়ি আসছে, তখন এই ডিফিউজ রিফ্লেকশনটা হবে, কিন্তু মানে তোমার এই ডিফিউজ রিফ্লেকশন হবে, স্পেকুলার রিফ্লেকশন তখন হবে তোমার। হ্যাঁ, কিন্তু অনেক গাড়ি চলে তখন তো ওইখানে পানিটা তো তোমার ইয়া নেই, স্থির নাই, তখন তোমার আর স্পেকুলার রিফ্লেকশন হবে না। Normally, a roadway would cause diffuse diffraction due to its rough surface. Diffuse diffraction কেন করে? সে rough surface জন্য। কারণ তুমি asphalt যে পিচঢালা পথ করছো, মসৃণ তো না, একটু তো gritty থাকেই। But if the surface is wet, water can fill the surfaces and smooth out of the surface. But if the surface is wet, যে surface wet হয়েছে তখন কি হবে? ওই যেটা কার সারফেস সেই জায়গাটা একদম পূরণ করে দেবে সে। পুরো রাস্তা একদম তোমার মনে হবে যে স্মুথ সারফেস একটা। Rays of light from the beam of an oncoming car hit the smooth surface, undergo full reflection, and remain concentrated in a beam. The driver perceives an annoying glare caused by this concentrated beam of reflected light. তাহলে দেখো, তাহলে সে ওই যে একবার আসলো, ছবি আছে, যেটা ছবি দিচ্ছে, এই যে দেখো, হ্যাঁ, when wet water fills in the surface, মানে ওই রাস্তার যে গর্তটা থাকে, resulting in regular reflection and glare. এটা হচ্ছে স্পুল রিফ্লেকশন করতেছে, এই যে দেখো গাড়ি চালাতে দিকে কি অবস্থা, এই যে স্পুল রিফ্লেকশন উদাহরণ। ডিফিউজ রিফ্লেকশন দেখো, এই রাস্তা বৃষ্টি আসতে তখন কোনো ইয়ে হচ্ছে না, হ্যাঁ, লাইটটা বিভিন্ন জায়গায় ছড়া যাচ্ছে, একসাথে যাচ্ছে না। এই ড্রাই অ্যাসফল্ট রোডে ডিফিউজ ইনসিডেন্ট লাইট, হ্যাঁ, তখন কিন্তু কোনো সমস্যা নেই, সব গাড়ি সবাইকে দেখতেছে। কিন্তু এর আগের ছবিতে কিন্তু কেউ কারো দেখে না। এরকম যদি হয়, কোনটা হয়তো দুটো গাড়ি আছে, এখানে গাড়ি দেখা যাচ্ছে না, হ্যাঁ। The appreciation of diffuse diffraction, second appreciation of the distinction between diffuse, এটা একটা আমি উদাহরণ দিলাম। Many people have witnessed in person or have seen a photograph of a beautiful nature scene, captured a photograph who set up the shot with a calm body of water in foreground. এই যে এই ছবিটা মনে করো, এই ছবিটা, হ্যাঁ, এটা এই ছবিটা আমরা এরকম বেশ প্রায় দেখি, যে এটা হচ্ছে কি তোমার এই স্পুল রিফ্লেকশন। যারা ছবি তুলে তারা কিন্তু এরকম জায়গা খুঁজে, যে এই পাহাড় আর পানির নদীতে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ, an exact replica, এই কথা দেখো, an exact replica, কিন্তু একই রকম রেপ্লিকা, এটা পাহাড়ের মধ্যে পানি নিচে একটা পাহাড় একই রকম, বেশ সুন্দর লাগে, বেশ ছবি এরকম অনেক তারা ছবি তুললে, এটা ফটোগ্রাফি যারা করে তারা এগুলো ভালো জানে, হ্যাঁ। তাহলে এই স্পুল রিফ্লেকশন ডিফিউজ বুঝছে, স্পুলটা আশা করি বুঝতে পারছো। Question: if a bundle of parallel incident light undergo diffuse reflection, follow the law of reflection, then why they scatter in many different directions after reflecting off a surface? এটা বুঝতে পারছো? আসলে তেমন কিছু না। If a bundle of parallel incident rays undergo diffuse reflection, লাইট প্যারালাল আসছে, সব প্যারালাল আসছে, হ্যাঁ, তো লাইট প্যারালাল আসছে পড়ার প্রয়োজন হচ্ছে, তখন তো সে প্যারালাল নাই, তখন সে তো পড়তেছে তোমার ইয়ের মধ্যে, রাফ সারফেসে পড়তেছে। এই জন্য কথা, if a bundle of parallel incident rays undergoes diffuse reflection, follow the law of reflection, then why do they scatter in many different directions after reflecting off a surface? যেই সারফেসে পড়ছে প্যারালাল লাইট আসছে, হ্যাঁ, তুমি এই প্যারালাল সাইড খাও, কিন্তু এই প্যারালাল পড়ছে তোমার টেবিলের মধ্যে পড়ছে, টেবিল তো তোমার স্মুথ না, টেবিলে যে কাজ দেওয়া থাকতো, তাহলে সেখানে যে রিফ্লেকশন যে লাইট হইতো, তখন যেমন যেটা আমি বললাম যে তুমি ওই যে বরফ থেকে যে লাইটটা যখন আসে, হ্যাঁ, তখন এই ঝামেলাটা হয়, ওই বরফটা একদম স্মুথ ওই জায়গাটা, তখন খুব বেশি সমস্যা হয়। তাহলে ওই কোশ্চেন অ্যান্সার হচ্ছে এটাই বললাম,
আরেকটা question আছে, perhaps you have observed magazine which have glossy pages. The usual microscopically rough surface paper has been filled in with a glossy substance to give the page of the magazine useful surface. আমরা ম্যাট পেপার ছবি যে আমরা প্রিন্ট করতাম, এখন তো প্রিন্ট করো না তোমরা, আগে আমরা যখন প্রিন্ট করতাম ম্যাট পেপার বলতাম, গ্লোসি পেপার বলতাম, দুই রকম পেপার। হ্যাঁ, তো ম্যাট পেপার হচ্ছে কি একটু ছবিটা ইয়া হবে, ম্যাট লিপস্টিক ইউজ করে না, অত উজ্জ্বল হবে না, ম্যাট লিপস্টিক আছে। হ্যাঁ, আর গ্লোসিটা হচ্ছে উজ্জ্বল হবে। হ্যাঁ, তো ম্যাগাজিন গুলোতে কিন্তু করা হয় কি, এই যেখানে সে ছবি যে পেজে সেটা হচ্ছে গ্লোসি পেজ ইউজ করে, তাহলে ছবিটা উজ্জ্বল লাগবে। Perhaps you have observed magazine which have glossy pages. The usual microscopically rough surface of paper has been filled in with a glossy substance to give the page of the magazine its full surface. আমরা যে যে পেপারটা দেখি স্মুথ মনে হচ্ছে, কিন্তু স্মুথ না, এটা মাইক্রোস্কোপ রাফ, যার ফলে ওখান থেকে ওটা থেকে যে লাইটটা আসে আমার চোখে মানে একবার একসাথে সব লাইট আসে না, যার ফলে আমার অত খারাপ লাগে না। হ্যাঁ, আমার অষ্টমের প্রথম এডিশনটা আমি ভুল করছিলাম, ওই গ্লোসি পেপারে করছিলাম পুরো বইটাই, যার ফলে ওইটা পড়তে খুব অসুবিধা ছেলেদের, আমি জানি। ফার্স্ট এডিশনটা খরচ অনেক বেশি করছিলাম, তো না বুঝে করছিলাম এটা। হ্যাঁ, তো এটা পড়া থাকলে এটা হয়তো করতাম না। Do you suppose that it would be easier to read from rough page or glossy page? Explain your answer. এরকম যে কোশ্চেন আমি একটা তোমাকে দিই, তুমি কোন পেপারতে পড়তে সুবিধা? পড়তে সুবিধা আসলে তোমার রাফ পেজ থেকে, গ্লোসি পেজ থেকে পড়া যায় না ভালো মতো। গ্লোসি পেজের ছবি তুমি দেখো, গ্লোসি পেজের ছবি দিছে, নায়িকার ছবি দিছে, মডেল ছবি দিছে, তুমি দেখো সুন্দর দেখাবে, তো ওটা পড়ার জন্য না। ওই সেই স্পোলার একই জিনিস, রিফ্লেকশন। এখন দেখো দি লস অফ, এখন মানে রিফ্লেকশনের বেসিক জায়গায় ফেরত যাচ্ছি, এখন টাইপ রিফ্লেকশন বলছি, তো এখন এগুলো তোমরা জানো দেখে আমি পরে বলছি। এটা দিয়ে শেষ করতে আজকে রিফ্লেকশন, অল্প বেশি নেই, তো 1 ঘন্টা হয়েছে যে আমি স্যার 1 মিনিট আছে, স্যার 1 মিনিট আছে স্যার। আচ্ছা 1 ঘন্টা বন্ধ করে দিবি তারপরে। তাহলে রিফ্লেকশন আমরা দি ল অফ reflection evidently first stated by Euclid around 300 BC. চিন্তা করছো? States that when light encounters a flat reflecting surface, the angle of incident of a ray is equal to the angle of reflection. 300 BC, মানে এখন থেকে 2300 বছর আগে সেইটা এই ল অফ রিফ্লেকশনটা বাইর করছে, যে এই অ্যাঙ্গেলটা, আর আমরা ক্লাস 9 10 উঠে আমরা জানি, তার আমরা জানি না। আরে খোদা। আচ্ছা, when light meets an interface between two media, its behavior depends on the nature of the two media involved. Light may be absorbed by the new medium or transmitted onward through it, or it may be bounced back into the first medium. This bouncing of light at an interface is called reflection. A bouncing reflection বলা হচ্ছে। হ্যাঁ, definition of reflection is defined as the image of path of light without any change in the medium. এই দেখো এখানে মিডিয়াম কথা ইউজ হয়েছে, কারণ এটা একটা বাতাসেই থাকবে, মিডিয়াম এক বচন, এখানে মিডিয়াম ইউজ করছে। এখানে অনেকে মিডিয়া ইউজ করো, না বুঝে করো। মিডিয়া হচ্ছে গিয়ে একই, মিডিয়াম একই জিনিস, মিডিয়াম হচ্ছে গিয়ে এক বচন, মিডিয়া হচ্ছে বহু বচন, আর কিছুই না। অল দি রিফ্লেকশনস, আমি প্রথম যখন এটা বলতাম অনেকেই তা জানতো না, আমি দেখছি না তো কত রকম মিডিয়াম বাইর করতো, টিভি মিডিয়াম, ইলেকট্রনিক মিডিয়াম, এরকম মিডিয়াম দিয়া, ওগুলা না বাবা। এটা হচ্ছে all the reflection end up in producing images of the object kept in front of the reflecting surface. তারপর কি এই যে এটা জানোই তোমরা, ইনসিডেন্ট লাইট, নরমাল, এই যে এই নরমাল, হ্যাঁ এই নরমালটা স্নেলস ল, এখানে স্নেলস লটা, এই ইনসিডেন্টটা অ্যাঙ্গেল, স্নেলস ল পরীক্ষা আপনার দিল, এই পারপেন্ডিকুলারটা এইটা, হ্যাঁ এটা মিররের মধ্যে, এই যে স্নেলস ল অপটিক্যাল ডেনসিটি, এটা দেখে নাও। দি in space light maintains a constant speed of about 184,000 per second, but as it travels through the substance of a transparent body, it will encounter resistance and its speed will be lower. This property of offering resistance of light is known as optical density. যত বেশি ইনডেক্স বেশি হবে, তত হচ্ছে লাইট তত স্লো হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে ভ্যাকুয়াম। ঠিক আছে, এটা ভ্যাকুয়াম স্পিড ওরা দিতেছে, আর কি করবো, যারা তারপর direction of light, divergence, minus divergence, zero divergence, straight, convergence, plus divergence. এটা মতিন স্যার বই
পেজ 20 আমি যেহেতু মধ্যস্থ তোমরা তো পড়ো না এর জন্য আমি সেখানে বইয়ের ইয়েটা মেনশন করে দিছি এটা স্যার বলছে যে লিখছি আমি হ্যাঁ ডায়াগ্রাম রিফ্লেকশন এগুলা জানোই laws of reflection refraction what is refraction normal refraction is যেগুলা sense law total refraction সেদিন আমাকে গেছে অলসো টোটাল রিফ্লেকশনে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একটা আছে হ্যাঁ এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটা গ্লাস এয়ার এখান থেকে আসতেছে বা ইনসিডেন্ট লাইট এই এখান থেকে যদি যায় কি হবে তাহলে গ্লাস থেকে এসে বাতাসে যাচ্ছে হ্যাঁ একটা সমস্যা আবার এখানে ওই ঠিক ওই এটার সাথে একদম এই সারফেস দিয়ে যাবে এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যখন সারফেস দিয়ে যাবে আর যেই সে এখান থেকে ডুব দিল তখন এটা হয়ে গেল টোটাল ইন্টার রিফ্লেকশন এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 42 মানে আমি ইনসিডেন্ট লাইটে গ্লাস থেকে যদি আমি এখানে লাইট মারলাম মনে করো গ্লাস থেকে যেটা বাতাসে যাবে হ্যাঁ সেটা যদি আমি এই একটু প্লেন থেকে 42 ডিগ্রিতে মারি তাহলে এটা আবার দেখা যায় এই প্লেন দিয়ে যাবে হ্যাঁ এই গ্লাসের একটা ইন্ডেক্স আছে এটা ইন্ডেক্স হয়তো 1.5 হবে এটা বিভিন্ন গ্লাসে যেমন সবচেয়ে বেশি আমাদের জানা মতন ডায়মন্ডের রিফার ইন্ডেক্স বেশি 2.50 হাইয়েস্ট রিফার ইন্ডেক্স আমাদের জানা মতন যার ফলে তার এত রকম আলো বিচ্ছুরিত হয় হ্যাঁ ডায়মন্ডের তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল স্টেশন ঝামেলা করছিল তাহলে জিনিসটা একটু বুঝো ডেন্স মিডিয়াম থেকে যখন লাইটের মিডিয়ামে যাচ্ছে তখন কি হচ্ছে জিনিসটা এই যে একটা সার্টেন টাইমের পরে সে আবার এখানে ফেরত আসবে যেই মানে প্লেনে যখন আসবে তখন এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে তার থেকে আরেকটু যখন 42 থেকে তুমি 43 কে দিও তখন সে আবার এটার মধ্যে ডুব দেবে মানে আবার সে গ্লাসে ফেরত আসবে গ্লাস থেকে গ্লাসে ফেরত আসবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার ইউজ হয় গনিওস্কোপিতে তো টিআইআর আর আমাদের যে গনিওস্কোপিতে ইউজ হয় আর হচ্ছে গিয়ে ইয়ে করে যে এন্ডোস্কোপি ওখানে টিআইআর ইউজ করা হয় তারপর তোমার এই যে ক্যাবেল এগুলোতে টিআইআর ইউজ করা হয় এটা যে কত ইউজ আছে ঠিক আছে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ঝামেলা করো না এটা ক্রিটিক্যাল আমরা ওটা না দিই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দিই টিআইআর না দিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দিই কারণ ডায়মন্ড হচ্ছে এত এরকম হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল গ্লাস দেখো 48.6 ডায়মন্ড ইজ 24 চিন্তা করছো ডায়মন্ড কত বেশি তাহলে ঠিক আছে আর যদি কোশ্চেন থাকলে বড় না হ্যাঁ আজকে আমি লাইট প্রজেক্ট শেষ করে দিলাম যদি কালকে অন্য কিছুতে যাব ঠিক আছে জামি স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমার বলো কেউ যদি কোশ্চেন করেন একজন করার সময় শুধু একজনই মিউটটা অন করবে কারণ তিনজনের উপরে মিউট অন হয়ে গেলে তখন আর কেউ কিছু শুনবে না যেহেতু হাসনাত জাকি ভাই ফোন আচ্ছা কে কে আচ্ছা আমি তো দেখি তো কে মানে ডিএমসি এর কজন আছো স্যার ডিএমসি আছে আমি ডিএমসি কজন আছে অনেকে আছে স্যার টোটাল 59 আছে তো স্যার সবই ডিএমসি না 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 ডিএমসি তো স্যার কত 10-15 জন মতো আছে স্যার বাদ বাকি সবাই বাইরে ইসলামিয়া কয়জন আছে স্যার নাম দেখে তো বোঝা যাবে না স্যার আচ্ছা ঠিক আছে তুমি বলি তো দেখে আচ্ছা কারণ কোশ্চেন বলো ইসলামিয়াতে আছি স্যার ইসলামিয়া থেকে আছি স্যার হ্যাঁ মাসুদ ভাই ইসলামিয়া কতজন আছে টোটাল ইসলামিয়াতে ফারহানা আপা আছে ইসলামিয়াতে আছি আচ্ছা এখন কোশ্চেন হলে বলো তুমি কোশ্চেন থাকলে বলো আমি কি কোশ্চেনটা করতে পারি স্যার হ্যাঁ 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 বলো স্যার আমি হাসনাত জাকি বলছিলাম বিএসএমএ থেকে স্যার স্যার আমাদের ফেজ এ তে পরীক্ষাতে একটা কোশ্চেন ছিল অসপিতে ওখানে বলা হয়েছিল যে আমরা কি স্ট্রিট ল্যাম্প দিয়ে অ্যাঙ্গেলটা কি দেখতে পারবো কিনা স্যার এন্ট্রি চেম্বারে না না কোন ডিভাইসে দিতে আছে কিনা স্যার আপনার যদি শেয়ারটা অফ করে দিলে তাহলে আপনাকে দেখা যাবে স্যার ও আচ্ছা না এটা আমরা তো জামি দেখা যাচ্ছে না শুনো এটা তুমি ডিভাইস লাগবে সিস্টেম দিয়ে আমি শুধু কিভাবে দেবো অ্যাঙ্গেল কোশ্চেনে কি ছিল বলো তো ফেজ এর অসপিতে কোশ্চেন জাকি স্যার অসপিতে জাকি জি স্যার স্যার অসপিতে একটা কোশ্চেন ছিল স্যার অসপিতে আমাদের একটা কোশ্চেন করেছিল স্ট্রিট ল্যাম্পে ওইখানে স্যার কোশ্চেন করেছিলেন আমাদেরকে যে আমরা কি অ্যাঙ্গেলটা কি স্ট্রিট ল্যাম্প দিয়ে কোনোভাবে দেখতে পারবো নাকি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা ছাড়া স্যার তখন তো না বলেছিলাম কিন্তু স্যার তখন একটু কনফিউজ ছিলাম যে কোনোভাবে দেখা সম্ভব না পারবো না কনফিউজ ছিল কেন
কেউ বলছে দেখা যাবে? কোশ্চেন না, আমি বলেছি স্যার দেখা যাবে না যাবে না, এটাই তো। স্যার। কেউ কি বলছে দেখা যাবে? না স্যার, কোন দেখা যাবে বলে নাই স্যার, কিন্তু স্যার দেখা যাবে কেউ বলছে ডিভাইস ছাড়া। জন্য ঘটনাটা স্যার। আমার কথা শুনো, আমি না স্যার, ওটা কেউ বলেনি স্যার আমায়। ডিভাইসে দেখা যাবে না এতটুকু শিওর, ব্যাস। অ্যাঙ্গেল জি স্যার, ওইটাই স্যার জানা। এটা একটাই, ব্যাস, এক কথা শেষ। এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নেই। হ্যাঁ, সুপার পাওয়ার চোখ যদি দেখতে পারে। আর কার কোনো কোশ্চেন আছে? হয় সব বুঝছো বা কিছুই বুঝে না, দুইটার একটা। কোশ্চেন নাই তার অর্থ হচ্ছে এটা, বুঝছো? আমাদের সাথে রঞ্জু স্যার আছেন স্যার আজকে। রঞ্জু স্যার আছে? আচ্ছা, মুক্তিতে নিলে না কেন তাহলে আজকে? ম্যাডাম মনে আছে ব্যস্ত স্যার, আমি তো পাঠিয়েছি স্যার সবাইকে। দিলীপ স্যারও ছিলেন। দিলীপ দেখছি, আমি দিলীপ দেখছি। দিলীপ তো পুরো ডায়েটে রেখা। তার মানে কারো রঞ্জু, রঞ্জুদা হ্যান্ডসন সরে দিয়ে রাখছো না? তাহলে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ইয়ে করো, ইফতার জন্য রেডি হয় নাকি? ইফতার সময় হয়েছে না? জি স্যার। তাহলে স্যার আমরা এখন স্যার করে দিচ্ছি স্যার। আর স্যার কি আমি তাহলে আবার কবে ক্লাস হবে সেটা তাহলে আমি গ্রুপে প্লাস সবখানে জানাই দিব। যদি চাই কালকে। জি স্যার কালকে স্যার, তাহলে 3টায় স্যার। কালকে 3টায়। 3টা। জি স্যার। আমি সপ্তাহে নিয়ে নিই, তারপর আমি গ্যাপ দিই, তোর নিতে নেবে। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, খোদা হাফেজ। জি স্যার। আর একটু তুমি কষ্ট করে নামগুলো পাঠিয়ে দিও, তোমার মেইল যদি থাকে কে কে আছে একটু নাম পাঠিয়ে দিও, বুঝছো? জামি জি স্যার। মেইল করে দিও আমাদের। তাহলে আমি গেলাম, কুইট করলাম। জি স্যার। খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জি, আমরা তাহলে মিটিংটা ক্লোজ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই, আমি ক্লোজ করে দিচ্ছি মিটিংটা। আর আমি পরে ডিটেইলস লিংকটা আমি পাঠিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ।